রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপনি ভাইজান, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার শরীর হ্যাঁ ভাই, স্বাস্থ্য ভালো একটা আছে? মেসেজ পাঠালেন, ভালো হইতে বললেন, আমাকে তুই তুকারিও করলেন। তো না, ভাই, বললাম যে ভাই বিষয়টা নিয়ে দেখলাম অনলাইনে অনেক ইদানিং এরকমের কাদা ছড়াছড়ি হইতেছে। আচ্ছা, সেই জন্য হঠাৎ একদম একটু হয়ে গেলাম যে আমরা আলেম, আপনারা সবাই আলহামদুলিল্লাহ আলেম। দেশে তো অনেক আলেম আছে আলহামদুলিল্লাহ। জি আমরা তো সবাই আলহামদুলিল্লাহ এখন বর্তমানে পরিস্থিতিতে সবাই আছে আলহামদুলিল্লাহ। আমরা কিভাবে দেশকে আগানো যায় বা দেশে আমরা একসাথে থাকতে পারি, কিন্তু জি। বর্তমানে এই বিষয়টা নিয়ে দেখতেছি অনলাইনে যেরকম কাদা ছড়িয়ে করতেছেন সামান্য মুস্তাসান বিষয় নিয়ে, মুস্তা বিষয় নিয়ে, এগুলো কেউ ফরজ বলে না, কেউ ওয়াজিবে বলে না। এই বিষয় নিয়ে যেভাবে আপনারা কাদা ছড়াছড়ি করতেছেন, এটা কি আলেমদের বৈশিষ্ট্য? আচ্ছা, তো আপনি আমাকে মেসেজ দিলেন, তুই তুকারি করলেন, তারপরে বকাঝকা করলেন, এগুলো আলেমদের বৈশিষ্ট্য ভাই? না না, এটা বৈশিষ্ট্য না। শোনেন, মানুষ যখন সুখে থাকতে যখন ভূতে কিলায়, তখন মানুষের এই দশা হয়। আমার কথা হচ্ছে, এটা একটা গা রাখবাই গেছে এই জন্য যে আমরা আলহামদুলিল্লাহ, যে আমি আচ্ছা, আলহামদুলিল্লাহ এই চরমনে আমার, শোনেন ভাই, যে আমি আলহামদুলিল্লাহ শাসিন লেখাপড়া করি, আমার আপন স্বাস্থ্য ভাই সে চরমনায় পড়ে। আমরা আলহামদুলিল্লাহ এই চরমনায় যাই, আমি প্রায় প্রায় চরমনায় যাই, সে শাসিনাতে আসে। জি। কোনো সময় হুজুরের সাথে, আমি চরমনাদের সাথে আলহামদুলিল্লাহ দেখা করি, আলহামদুলিল্লাহ তাদের কাছ থেকে দোয়া নিই আলহামদুলিল্লাহ। কোনো সময় বিষয় নিয়ে কোনো এরকমের আমাদের ভিতর থাকে না, কোনো এরকমের কোনো বিষয় নিয়ে কোনো এরকমের হয় না, ঝামেলা হয় না আলহামদুলিল্লাহ। যা যার মতো আলহামদুলিল্লাহ এটা একদম মুস্তা বিষয় নিয়ে কেউ ফরজ মনে করে না, কেউ আজি মনে করে, বিষয়টা মনে করে না। কিন্তু আপনার দেখতেছে এই বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ অনলাইনে কি যে হইতেছে, এতে কি সাধারণ যারা মানুষ আছে এরা কি ভালো মনে করে আমাদেরকে? কথা কি আমি বলতে পারবো না আপনি শুধু বলবেন? না না, অবশ্যই আপনি বলবেন। ফোন আচ্ছা আপনি ভাই, দিয়েছেন, অবশ্যই তো আপনার বলার আপ অধিকার বেশি। না, ফোন আমি দিয়েছি কিন্তু আপনি তো হোয়াটসঅ্যাপে আমাকে বিশাল একটা মেসেজ পাঠালেন। তো সেই মেসেজ শুনে আমি এখন আপনার থেকে উপদেশ জি জি। নেওয়ার জন্য ফোন দিলাম। তো ভাই, আপনি তো না ভাই আলহামদুলিল্লাহ। আমাকে, আপনিও তো জি বলেন। বলেনই নাই, তুমিও বলেন নাই, ডাইরেক্ট তুই নেমে প্রথমে মেসেজটা দিয়েছেন তুই তোকারি কইরা, যে ভালো হবে বেটা, তোর উপর আল্লাহর গজব পড়বে, এই সে হাবি যাবি। আপনার এত জি ভাই। এত রাগ হয়ে গেছে, হ্যাঁ, যে আমি যেহেতু বেদাতের জি। বিরুদ্ধে বলেছি, আপনার এত আপনি উত্তেজিত হয়ে গেছেন। তো এখন না যাক ভাই। আপনাদের জি পক্ষ বলেন। থেকে, আপনাদের লোকেরা যখন এগুলো নিয়ে বাড়াবাড়ি করে, উত্তেজনা করে, ওলামায়ে কেরামকে, আব্দুল মালিক সাহেব হুজুরকে গালিগালাজ করে, তো সেগুলো দেখে যদি আমরা রাগ হইয়া যদি দলিলের আলোকে সেগুলোকে বিশ্লেষণ করি, তুই তোকারি তো করি নাই কাউকে, দলিলের আলোকে যদি বিশ্লেষণ করি, তাহলে সেটা কি ভুল হয়ে যায় আমাদের? একটু বলেন না তো ভাই। না, এই যে বললেন হ্যাঁ, না যে এই যে আব্দুল মালিক শাহ হুজুরে রহমতুল্লাহ, এই যে তার না, আব্দুল যেইটা মালিক আপনি সাহেব তো বললেন যে রহমতুল্লাহ আলাই না, আব্দুল মালিক সাহেব তো হাফিজাহুল্লাহ। রহিমুল্লাহ, উনি তো, রহিমুল্লাহ, ঠিক আছে ভাই, না, সরি ভাই, রহিমাহুল্লাহ রহিমুল্লাহ। কেন? শোনেন, আব্দুল মালিক সাহেব হুজুর তো আল্লাহ তাআলা ওনাকে হায়াত দান আরে করুক। ভাই রহিমাহুল্লাহ কেন? শোনেন, হ্যাঁ, আমি কিন্তু মালিক শাহ হুজুরে অনেক অনেক আলহামদুলিল্লাহ আব্দুল অনেক তার মালিক ভাই, সম্মান করি, মালিক ভালো তো ভাই। আল্লাহ, তার মালিক তো আল্লাহ, আব্দুল মালিক। যে আব্দুল মালিক শাহ জি, হুজুরকে অনেক ভাই মহব্বত করি, তার বয়ান অনেক শুনি, কিন্তু আলহামদুলিল্লাহ এই ছোট্ট বিষয় নিয়ে আমরা আলহামদুলিল্লাহ আমাদের যে আলেমদের মধ্যে এরকমের যে আলহামদুলিল্লাহ, ঠিক শুধু আছে তো আপনারা ভাই, এই যে আপনার কমই কথা তো করার। বুঝলাম যে ছোট্ট বিষয় নিয়ে, তো ছোট্ট বিষয় নিয়ে আমরা যখন কথা বলি তখন আপনার এত রাগ হয়ে গেল, কিন্তু আপনাদের পক্ষ থেকে তো এগুলা নিয়ে বহুত বাড়াবাড়ি না করা হয়। আলহামদুলিল্লাহ, আপনি দেখেন যে ভাই শোনেন, এই বিষয় তো নিয়ে আমাদের তখন আপনার সারসিনা কি রাগ মাসলাকে। হইছে? তখন কি আপনার রাগ না না হইছে না নি? ওই যে না না, মাসুক শোনেন নামের আগে একটা বিষয়টা। ছেলে, আব্বাসী সাহেবের খাস খাদেম, আচ্ছা সে যে আব্দুল মালিক সাহেব আচ্ছা হুজুরকে আচ্ছা, নিয়ে বলি বলি। গালিগালাজ করলো, তখন কি আপনি তাকে ফোন দিয়ে বা মেসেজ দিয়ে বলেছিলেন ভালো হবে, শোনেন এটা ভাই একটু ভালো হ? বলি বলি। বলছেন? এনায়তুল আব্বাসী হুজুরের ছাত্র যে মাসুক, সে তো ভাই আমাদের ঘরানার না, তা আর আমিও তো আমাদের সারসিনা আপনাদের পরিবারেরও গণনার না। না ভাই, আমিও তো আপনার গণনার না, তো আমাকে মেসেজ দিতে পারলেন মিলাদ কিয়ামের বিরোধিতা না করার আপনি যে, কারণে। কিন্তু মিলাদ না কিয়ামের এই যে পক্ষে আপনি যারা যে, বিরোধী বাড়াবাড়ি করতেছে, আমি তো আর বাড়াবাড়ি করি নাই। মাসুককে আপনি কেন মেসেজ দেন না ভাই? আমি একটু বলি ভাই, এই যে বিষয় এই নিয়ে, এই যে প্রশ্নের উত্তর এই দিয়েন। বর্তমানে আপনি যে 25 সালে, এই 25 সালে আইসা যতটা আপনি ধরেন এইগুলো নিয়ে বাড়াবাড়ি 25 সালে, করতেছেন 25 সালে ফেসবুক। আমি তো করতেছি ভাই, মনে হয় দেড় মাসও মনে হয় নাই। আমার আগে তো আপনাদের না মাসুক না, বহুত। এর আগে তো ভাই কোন আলেম আপনাদের কমি ঘরানা আলেমে, তারপর আর হইছে ভাই, যে আমাদের গণনার আমাদের করে নাই, আপনাদের গণনার যারা করছে এদেরকে আপনি কিছু বলছেননি? কারা মাসুক, করছে ভাই? মাসুকরে কিছু বলছেন? না, মাসুকের বলি নাই, যে আপনাদের ভিতরে বলেন, যারা বলেন না আছে। কেন? তাহলে আমারে যখন আপনি বলছেন যে ভাই এগুলো নিয়ে বাড়াবাড়ি করেন না, ছোটখাটো না ভাই বিষয়, তা এইগুলো, মাসুকরে কি ফোন শুনেন এই ফোন দিবেন আপনি? আচ্ছা মাসুকরে ফোন দিবেন? আচ্ছা, আপনাকে শোনেন, আপনার কাছে আমি একটা প্রশ্ন করি ভাই। প্রশ্নটা এই ভাই যারা পরে যারা করেন, যারা যারা প্রশ্ন প্রশ্ন আমি শুনবো আপনার। আমি আগে জি জি প্রথম জি বিষয়ে বলুন। প্রথম পয়েন্টে আছি,
সেটা হচ্ছে যে আপনি আচ্ছা বলেন। বলতেছেন যে 2025 সালে এসে আমি এটা নিয়ে বাড়াবাড়ি করতেছি। তো 2025 সালেই তো বা এটা নিয়ে আরো বহুত মানুষ আপনাদের তরফ থেকে অনেক বাড়াবাড়ি করছে, অনেক গালিগালাজ করছে, অশ্লীল কথাবার্তা বলছে। কারা হ্যাঁ, বাড়াবাড়ি বাড়াবাড়ি আব্দুল করছে মালেক কারা ভাই? সাহেবকে আব্দুল মালেক সাহেবকে অশ্লীল ভাষায় গালিগালাজ করছে আব্বাসী সাহেবের ছাত্ররা। কিছু বলছেন তাদেরকে আপনি? যে ভাই এটা তো না ছোটখাটো একটা আব্বাসী। বিষয়, মুস্তাহসান বিষয়। এখন আপনি বলতেছেন সে তো আপনার গণনার না, এই ও জন্য তাকে বলেন তাইলে নাই। তো শোনেন, আমিও তো এখন আপনার আমি একটা গণনার কথা না, তা বলি ভাই। আমাকেও কেন বলেন আপনি? না না, আপনি আপনার যে বললেন যে, আপনার যদি আপনি যে মানহাজ বললেন যে, এটাই হয় যে শুনেন যে আপনার গণনার আপনি শুধু তাকে বলি ভাই, বলবেন, একটু যে শোনেন না ভাই, আপনার এখন গণনার আপনি তো না সব আপনি বলেন, তাকে আমাকে বলবেন বলার না। সুযোগ দেন। তাহলে আপনি কেন শুধু আমাকে বলেন, আব্বাসীর ছাত্রকে কেন বলেন আচ্ছা না? একটু বলি না ভাই, আমাকে যেটা বলার সুযোগ দেন। জিজ্ঞাসা এই যে করি বলেন ওইটা না যে, বললেন, হ্যাঁ, এদিক সেদিক কথা বললেন না। জি আমি বলেন। আমি আমি তো বলতাছি ভাই, একটু শোনেন না। না শুনলে ভাই, যদি না শোনেন তাহলে কিভাবে বুঝবেন বিষয়টা? সেইটা হয়েছে যে বললেন যে এরা নায়াতুল আব্বাসী ছাত্র মাসুক যে আব্দুল মালিক সাহেবকে যে হুজুরকে যে অনেক কিছু বলছে এই বিষয় নিয়ে, যে অনেক কিছু বলছে এই বিষয় নিয়ে, কেন তাদেরকে তারা বলি না, বা সে অনেক কিছু বললে হুজুরকে অনেক গালাগালি করছে। এইটা ধর তার কিছু বললাম না, হুটহাট করে আপনারা আমি মাসজিদে অনেক কিছু আপনারা বললাম, তুই তো করে করে বললাম, বিষয়টা তো আপনারা এইটা প্রশ্ন তো এইটা না, জি, প্রশ্ন হচ্ছে আপনার হচ্ছে এইটা। জি। মানে আমার কথা হচ্ছে ভাই, যদি একটা কুকুরে আপনারা বুঝছেন, তাহলে কি আপনি কুকুরের কামড় দিবেন? এই তো প্রশ্ন তো উত্তর হইল না। কে হইবে না কেন? প্রশ্নের উত্তর আমার কেমনে কথা হইল? হইছে যে তাহলে আপনি আপনাদের মানাজ বা আ- আমাদের মানাজ, আ- আমি বলি একটু বলি, না না হইল না শোনেন তো, আপনার তো উত্তর আমাদের, হইল না। উত্তর হই আপনার কাছে প্রশ্ন হচ্ছে আপনি আমাকে ফোন দিয়েছেন, কিন্তু যারা মিলাদ কিয়ামের জি জি, পক্ষে থেকে যারা সীমা লঙ্ঘন করেছে প্রথমে তাদেরকে আপনি ফোন দিলেন না কেন? আচ্ছা এই মিলাদ প্রশ্ন ক্যাম্প যে হচ্ছে আপনার করছে কাছে। কি কাফের হয়ে গেছে? যারা মিলাদ ক্যাম্প আপনি তো করছে তারা কি কাফের প্রসঙ্গের হয়ে বাইরে গেছে ভাই? আবার চলে গেলেন। আপনি তো আবারও প্রসঙ্গের বাইরে চলে গেলেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে কি, আপনার কাছে আমি ফতোয়া জিজ্ঞাসা করি নাই যে মিলাদ কিয়াম যে করে বা করে না সে কাফের হয়ে গেছে কেন, এই ফতোয়া আমি আপনাকে জিজ্ঞেস করি নাই। জিজ্ঞাসা হচ্ছে এটা তো যে আপনি যে আমাকে দীর্ঘ একটা মেসেজ দিয়ে আমাকে গালিগালাজ করলেন, বললেন যে আমি বাড়াবাড়ি করতেছি। তো আমার আগে মিলাদ বাড়াবাড়ি কিয়ামের করতেছেন না, আমরা পক্ষে আলেমরা যারা আমরা এক হইতে পারতেছি না। এই কথাটা, এই যে এক হইতে পারতেছি না আমরা, এই যে যারা এটা শুরু করলো তাদেরকে আপনি কেন কিছু বললেন না? আপনি তো প্রশ্ন ভালো করেই বুঝছেন। শুরু করছে ভাই কারা, ভাই শুরু করছে প্রশ্ন কারা? তো আপনি ভালোই হ্যাঁ? বুঝছেন, কিন্তু যে আপনি আমি দেখেন না কারা ভাই, এটা তো আপনি আমি দেখেন আপনাকে এই যে বললাম, আমাদের বারবার নাম সাসিনাতে, বলতেছি। এই যে সোমনা আমি হুজুর তো আলহামদুলিল্লাহ, বারবার নাম বললাম শুনেন যে কারা এটা শুরু করছে, কারা এটা গালিগালাজ করলো আব্দুল মালিক সাহেবকে, অশ্লীল কথাবার্তা বললো, বারবার তো নাম বলতেছি। আপনি বারবার প্রশ্নও বুঝতেছেন, আবার কইতেছেন যে আচ্ছা আপনার কেন বারবার বলতে শুনেন, দেই এই না, যে কিন্তু আপনি বারবার তো যে এটার উত্তর বলতেছেন যে দিতেছেন না। আব্বাসী আবারও ছাত্র সেই প্রশ্ন মাসুক সে বলছে, উঠাইতেছেন, আচ্ছা আপনি উত্তর দেন। প্রশ্ন তো আমি আচ্ছা করছি, আমি বলি ভাই, আপনি তো বলেন না। এই যে আপনি আপনি তো বলেন না, আপনি আপনি কিছুদিন আপনি আগে, তো বলেন না, আপনি জান যে কুকুরে কামড়াইলে কি ইঞ্জেকশন দিতে হবে, কুকুর কামড়ালে ইঞ্জেকশনে চলে যান, তারপর আপনি চলে যান কাফেরের মাসালায়। এই তার মানে এখন উত্তরটা না আমি দেই, এখন উত্তরটা আমি ইঞ্জেকশনের দেই, কথা আমার কথা আপনার হইছে উত্তরটা ভাই, এখন আমি দেই। হ্যাঁ, আপনি উত্তর দিতে পারবেন না, জি বলেন। উত্তরটা আমি দেই। উত্তরটা হচ্ছে এই যে যখন আমরা মিলাদ কিয়াম বেদাত এই বিষয়ে দলিলদের আলোকে বক্তব্য দেই, তখন আপনাদের কাছে সেটা বাড়াবাড়ি মনে হয়। আর যখন এই মিল্লাত কিয়ামের এই বেদাতকে সাব্যস্ত করার জন্য আপনাদের তরফ থেকে লোকজন বহুত সীমা লঙ্ঘন করে ফেলে, আপনারা বলেন মুস্তাহাব কিন্তু আবার কাফেরও বানিয়ে দেওয়া হয়, তখন কিন্তু আপনাদেরকে কিচ্ছু বলতে শোনা যায় না। আপনি সরসিনা আচ্ছা করেন বললেন, আপনাদের এই উসমান গনি সালেহি সাহেব, আব্দুল মালিক সাহেব বাইতুল জি মোকাররমে শুধু দুইটা কথা বলছে। দুইটা কথা বলছেন উনি, খতিব সাহেব, উনি বলতেই পারেন, উনি যেটা দলিলের আলোকে বুঝেন সেটা বলছেন, জি যে কি বলছে, ইসলামের ভিতরে ঈদ কি মিলাদুন বলছে? নবী নামে কিছু নাই। আপনাদের উসমান গনি সালেহ এই বিষয় নিয়ে 2 ঘন্টা আব্দুল মালিক সাহেবের বিরুদ্ধে তিনি বাইতুল মোকাররমে বক্তব্য দিয়েছেন এবং আচ্ছা ইসলামের এই বিকৃতি এই করে যে দলিল দিছে, যে দলিল দিছে এগুলার কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন দলিল কথাবার্তা দিছে। এবং পরে বলে কি যে আব্দুল মালিক সাহেব কি গুস্তাখে রাসূলের শরাব পান করছেনি, এই সমস্ত কথাবার্তা। কথা শুনতেছেন আপনি? হ্যালো।